বাংলাদেশের সবচেয়ে সংখ্যালঘু কারা জানেন? মাদ্রাসার স্টুডেন্টরা, হুজুররা, ইমামরা। এই দুর্দিনে হুজুররা কই গেল? হুজুরদেরকে আমরা খুঁজে পাইতাছি না ভাই। হুজুররা ট্রাক ভাড়া কইরা 20 জন 25 জন মিলা ওই ক্যামেরা ধরে ভিডিও করতে করতে ব্লগ বানাইতে হয় না। আমাদের বাংলাদেশে মাদ্রাসার স্টুডেন্টরা এমন ভাবে অবহেলিত, এইটা মানা যায় না। আমাদের আন্দোলনে শুধু কি আমরা এই যে সিভিল স্টুডেন্টরা জয়েন করেছিলাম, আমরা কি স্কুলের স্টুডেন্টরা জয়েন করেছিলাম, আমরা কি খালি ভারতীয় স্টুডেন্টরা জয়েন করেছিলাম? মাদ্রাসার স্টুডেন্টদের অবদান কই গেল? কেউ বলছে একবার? কোন টিভি মিডিয়া প্রচার করছে? করেনি। অসাধারণ অসাধারণ। প্রিয় দর্শক, ওমর এই ভাই আসলে ফেনীর দুর্গত এলাকার মধ্যেও দীর্ঘদিন ধরে আছেন, কাজ করতেছেন, মাশাআল্লাহ। তো ওনার চোখে বিষয়টা পড়লো যে আসলে হুজুরদের বিষয় নিয়ে কোনো লেখালেখি হয় না, কিংবা কোনো পত্রপত্রিকায় কোনো মিডিয়ার মধ্যে তেমন করে প্রচার করে না। বিভিন্ন সংগঠনের প্রচার করে, তারা কাজ করতেছে করে। তো উনি ওনার মিডিয়ার মাধ্যমে সেটা প্রচার করতেছেন। আসলে খুবই ভালো লাগার বিষয় যে এতদিন পর্যন্ত যাদেরকে আপনারা শিবির বলতেন, মৌলবাদী বলতেন, উগ্রবাদী বলতেন, বিভিন্ন মানে গোষ্ঠীর সাথে তাদেরকে মিলিয়ে তাদেরকে প্রচারণা করত, আজকে তারা মানবতার কল্যাণে কিভাবে এগিয়ে আসছে। এবং তারা ফেমাসিটির পিছনে দৌড়ায় না, তারা ভাইরালিটির নেশায় মত্ত হয়ে মানুষের পাশে দাঁড়ায় না, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে একমাত্র লিল্লাহিয়াতের সাথে, ইখলাসের সাথে তারা মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছায়। দর্শক, সে যুবক, তার চোখে এটা পড়েছে, সে ভিডিও করলো। তার ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে, কারণ সে দান করার সময় ভিডিও করে না, সে অন্য একটা জায়গায় গিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে অবস্থা তুলে ধরে। মানুষের চেহারা দেখিয়ে বিজনেস করার মতো এরকম ভিডিও করে না, সার্বিক পরিস্থিতি নিয়ে ভিডিও করেন, ভালো লাগে তার ভিডিওগুলা। চলুন আপনাদেরকে সাথে নিয়ে তার ভিডিওটা দেখি, ভালো লাগবে আপনাদেরও। আপনি হুজুর করে দেখবেন কেমনে? বাংলাদেশের কয়টা হুজুরের বড় বড় পেজ আছে? কয়টা হুজুর ভিডিও টিকটকে ভিডিও দেয়? তাহলে হুজুরকে আপনারা দেখবেন কোন দিকে? ঠিক। আমার করে দেন কি লেগা? আমরা এই আপডেট দেই, নিউজ দেই, ভিডিও বানাই, এটা করি নানান কন্টেন্ট ক্রিয়েটর আই দেখবেন কি তাদের পেজে 38টা 39টা 40টা ভিডিও হয়ে গেছে। আপনারা ভাবতেন তারা আসতে ত্রাণ দিতে হয়, তা করে দেখতেছেন। মানে কথায় আছে না, যেটা দেখা যায় সেটাই বিক্রি হয়। একটা কথা আছে, হুজুররা যদি আজকে ব্লগ করতো, হুজুররা যদি একটা মিউজিক লাগাইতো ব্যাকগ্রাউন্ডে, হুজুররা যদি বইরে ভিডিও করতে করতে ব্লগ করতে করতে আইতো, হুজুররা যদি একজনের টান দিত, 5 জন ছবি তুলতো, হুজুররা যদি ক্যাপশন লাগতো, তাইলে আজকে আপনারা হুজুররাও মানে ওই যে দেখতে পাইতেন। আপনারা অনেকে কমেন্ট করতেন যে এই দুর্দিনে আপনারা আগে গেলেন, ওই সেই আমাদের হুজুররা যারা ওই যে ওই আর্টিস্ট করতে গেছিল, ওই যারা ওই যে এই আন্দোলন এটা করতে গেছিল, ওটা করতে গেছিল। আমি এই জন্য শুধু ভিডিওটা করলাম এই কারণে যে হুজুরদেরকে আমি দেখাই দিলাম। আমাদের বাংলাদেশে মাদ্রাসার স্টুডেন্টরা এমন ভাবে অবহেলিত, এইটা মানা যায় না। আমাদের আন্দোলনে শুধু কি আমরা এই যে সিভিল স্টুডেন্টরা জয়েন করেছিলাম, আমরা কি স্কুলের স্টুডেন্টরা জয়েন করেছিলাম, আমরা কি খালি ভারতীয় স্টুডেন্টরা জয়েন করেছিলাম? মাদ্রাসার স্টুডেন্টদের অবদান কই গেল? কেউ বলছে একবার? কোন টিভি মিডিয়া প্রচার করছে? করেনি। আমি টিভি মিডিয়ার কথা বলুন, আমি নিজেই প্রচার করিনি। কারণ কি জানেন, ওই টাইমে আমরা করতে পারিনি। হ্যাঁ, তো আমি চাই যে আপনারা ওই যে যারা এই ধারণা রাখেন না যে হুজুররা এই দিনে মানুষের পাশে নাই, তারা নিজের ধারণাটা ভাঙেন। এই ফেনীতে আসেন, নোয়াখালীতে আসেন, লক্ষ্মীপুরে হুজুররা হিন্দু দেখলে আরো বেশি, একজন সনাতনী দেখলে পারলে দান 2 টাকা করে পটলা দিয়ে যাচ্ছে। আপনারা হুজুর করে একটু অন্য চয়ে দেন, দেখেন না ভাই। বাংলাদেশের সবচেয়ে সংখ্যালঘু কারা জানেন? মাদ্রাসার স্টুডেন্টরা, হুজুররা, ইমামরা। বাংলাদেশে ওই যে এখন কি নিয়ে আন্দোলন হয়, আনসার নিয়ে আন্দোলন হয়, হুজুরকে নিয়ে আন্দোলন হওয়া উচিত। আমি জোর দাবি করুন, আপনারা দয়া করে ওনাদের আলাদা চোখে দেখেন না। মাদ্রাসার স্টুডেন্টরা যা করছে আমাদের এই কোটা আন্দোলনে, এমনও যা করছে আপনি একটু এসে দেন। আমি মনে করি আমি এক জায়গায় ত্রাণ দিতে গেলে 10টা সাধারণ মানুষ দেখলে 4টায় থেকে টুপি পরা, পাঞ্জাবি পরা হুজুর, কোনো মাদ্রাসা থেকে আসছে, কোনো ইসলামী সংস্থার থেকে আসে। তো দয়া করে তাদের অন্য চোখে না দেখা তাদের পাশে দাঁড়ান। এইটা সময়, স্বাধীন বাংলাদেশে ওনাদের স্বাধীনতা দেন। আসসালামু আলাইকুম। তার ভিডিওটা আসলে যুগ উপযোগী এবং বাস্তবসম্মত কথাগুলো কিন্তু এই ছেলেটা বলছে। এই কথাগুলো আমি মনে করি না যে টিভি মিডিয়ার মাধ্যমে, তো এখন টিভি মিডিয়ার উপরে মানুষ এখন আর জনগণ নির্ভরশীল না। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলেই সরব। আস-সুন্নাহ ফাউন্ডেশন, বাংলাদেশ তাকওয়া ফাউন্ডেশন, খেলাফত মজলিস, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, বড় বড় সংগঠন, আরো নাম না জানা এবং মশহুর এক মুহূর্তে মাথায় আসতেছে না, তারা কাজ করতেছে, তাদের নাম আসবে না, কিন্তু মানুষ তাদেরকে জানে। আর না হয় 100 কোটি টাকার বরাদ্দ আস-সুন্নাহ ফাউন্ডেশন দেওয়ার সাহস কোত্থেকে পায়?
তো মানুষের বিশ্বস্ততার জায়গা তারা অর্জন করেছে, এটা মিডিয়ার মাধ্যমে প্রচার করা প্রয়োজন পড়ে নাই। এরপরেও আমাদের কোনো ক্ষোভ নেই, রাগ নাই, কারণ মানুষ তো উলামায়ে কেরামদেরকে বিশ্বাস করতেছে, এটাই তো বড় প্রাপ্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি শেয়ার করে দিন, ভালো লাগবে।